নমস্কার, আমি প্রবীর বোস। আমার বোস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি একটি বসা মেয়ের ফিগার খুব সহজ পদ্ধতিতে তোমাদের এঁকে দেখাবো স্ট্রাকচারের পদ্ধতির মাধ্যমে। আগের ক্লাসে একটি বসা ছেলের ফিগার দেখিয়েছিলাম, আজকে এই মেয়েটির বসা ফিগার দেখাবো। এইবার যে হাফ পোর্শন ড্রয়িং করেছি ঠিক সেই মাপে নিচের পোর্শনে উল্টোভাবে ড্রয়িং করছি। এইবার ওই হাফ পোর্শনের মাপে হাঁটু থেকে কোমর জয়েন্ট পর্যন্ত এবং গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত ড্রয়িং করলাম। এইবার ওই একই মাপ ধরে হাতটা ড্রয়িং করলাম কুনু থেকে কাঁধ পর্যন্ত এবং কুনু থেকে রিস্ট পর্যন্ত। এইবার বডির মাপ মতো মাথার ড্রয়িংটা করছি। এরপর বডিটা ফিনিশ করলাম। তারপর কাপড় ও জামার ড্রয়িংটা করলাম, পরে মাথাটা ফিনিশ করছি। এইবার স্ট্রাকচারের ড্রয়িংটা ইরেজার দিয়ে মুছে দিলাম। এরপর টোটাল ফিগারটা ফিনিশ করে একটু শেড দিয়ে দিচ্ছি যাতে ফিগারটা পরিষ্কার হয়। একটা জিনিস বলার দরকার ছিল, সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচারের যে ড্রয়িংটা করা হয় তার যে বডিটা আঁকা হয় সেই বডিটা যদি বেশি চওড়া করা যায় তাহলে ফিগারটা একটু মোটা হয়, আর যদি হাইটটা বাড়ানো যায় তাহলে এবং চওড়াটা যদি সরু করা হয় তাহলে একটু রোগা ফিগার হয়। আর যদি হাইট বেশি করা হয় তাহলে লম্বা ফিগার হবে, আর হাইটটা যদি শর্ট করা হয় এবং চওড়াটা বেশি করা হয় তাহলে একটু মোটা ফিগার হবে। এইটা মাথায় রাখতে হবে যে আমি কী ধরনের ফিগার ড্রয়িং করব, মোটা না রোগা, সেটা এই মাপ ধরেই করতে হবে। ফিগারের মাপ সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছো কিভাবে মাপগুলো নেওয়া হয়। এই সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিও।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ড্রয়িং ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে পরে এই ধরনের ভিডিওগুলি পেতে কোনো অসুবিধা হবে না। আবার দেখা হবে পরের ক্লাস।